বালি, কয়লা, তারপরে সুরকি, পাথর, যেগুলো প্রাকৃতিক সম্পদ এবং রাজ্যের সম্পদ, এগুলো লোকালি ডিএম অকশন করলেও ডিএম যদি কাউকে 5 বছরের জন্য দেয়, তার যতটা নেওয়ার কথা তার 4 ডবল নিয়ে পালিয়ে যায়। আর পুরো রাজ্যের প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়, এনভায়রনমেন্ট নষ্ট হয় এবং গভর্নমেন্টের আর্নিংও কমে যায়। তাই আমরা আজকে যে স্যান্ড মাইনিং পলিসিটা করলাম, এখানে আমরা মিনারেল মাইনিং কর্পোরেশনটাকে স্ট্রং করছি, এটি টোটাল এটাকে তদারকি করবে যাতে, এবং সিসিটিভি থেকে শুরু করে ডিজিটাল যা যা সিস্টেম আছে সবকিছু আমরা করব যাতে আগামী দিন যেন সকলেই মনে রাখে যে স্থানীয় সম্পদ লুট করা যাবে না। উদ্ভুত এখন হয়ে উঠেছে বালি মাফিয়াদের স্বর্গরাজ্য। রন্ডিয়া ড্যাম থেকে ঠিক 500 মিটার দূরে দিনের আলো চুরি হচ্ছে বালি। শয়ে শয়ে ট্রাক্টর প্রতিদিন প্রতিনিয়ত বালি চুরি করছে, যার ফলে অচিরেই কিন্তু ভেঙে পড়বে নদীর গতিপথ। এমনিতেই রন্ডিয়া ড্যাম মরণ ফাঁদ, বালি তুলে নেওয়ার ফলে আগামী দিনে এই মরণ ফাঁদ কি বিপজ্জনক কি আরো হবে না? যদি কোনো প্রাণহানি ঘটে এর দায় কে নেবে? এই বালি চালানোর খবর পেতেই আমরা যখন রন্ডিয়া ড্যামের দামোদরের চরে পৌঁছাই, আমাদের ক্যামেরা দেখে কিন্তু রীতিমতো হকচকিয়ে যায় বালি মাফিয়ারা। তারা যে যার মতো কিন্তু যে যেদিকে পারে তারা ছুটতে থাকে। দেখুন সেই ছোটার ভিডিও, দেখুন তাদের হাতের যে বেলচা, সে বেলচা ফেলে, গাড়ি ফেলে তারা কিন্তু রুদ্ধশ্বাসে তারা দৌড়াচ্ছে। নদী থেকে কিন্তু তারা ট্রাক্টর নিয়ে তারা পালিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমে গাড়ি দেখে তারা কিন্তু নিমেষে কিন্তু হাওয়া হয়ে যায়। তাদের যে সমস্ত যন্ত্র, তাদের বালির যে বেলচা, বালি তোলার জন্য কোদাল, সেগুলো কিন্তু তারা ফেলে রেখে যায়। এবং এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি নদীর চরে কিন্তু যে বালি ভর্তি ট্রাক্টর, সেই বালি কিন্তু সেই মুহূর্তে তারা খালি করে দেয় এবং সেখান থেকে তারা চম্পট দেয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে যখন দিলীপ ঘোষ নামে এক ব্যক্তির নাম আসে, সংবাদ মাধ্যম যখন কল করে, সে হুঁশিয়ারি দেয় থানাকে পয়সা দিয়ে সে বালি চালাচ্ছে। কে এই দিলীপ ঘোষ? তার মদতে সে থানাকে পয়সা দিয়ে বালি চালায়, কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে বালি চালাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্দেশ দিয়েছেন সরকারি আধিকারিকদের, বালি, মাটি, কয়লা সরকারি সম্পত্তি, এই সম্পত্তিকে চোরাচালান বা অবৈধভাবে এই সম্পত্তিকে বিক্রি করা যাবে না সরকারি রাজস্বকে ফাঁকি দিয়ে। তাদের মদতে এরা এই ধরনের চোরাচালান, চোরা কারবারি চালাচ্ছে। যদিও এর মধ্যে বেশ কিছু নাম উঠে এসেছে, দিলীপ ঘোষ, জয়দেব ঘোষ ও সৌরভ ঘোষ ওরফে রাজা। তারা এরা, তাদের মদতে চালাচ্ছে তারা এই বালিঘাট। প্রশাসন কোথায়? নাকি প্রশাসনকে সাথে নিয়েই তারা যোগ সাজসে এই বালি কারবার চালাচ্ছে? এমনটাই কিন্তু অভিযোগ করেছেন স্থানীয়রা। এমনটাই কিন্তু তিনি ফোনেও স্বীকার করলেন যে থানাকে পয়সা দিয়ে তিনি বালিঘাট চালাচ্ছেন। শুনুন বালি পাচারকারী দিলীপ ঘোষ কি বলছেন। থানাকে পয়সা দিয়ে তিনি নাকি বালি কারবার চালাচ্ছেন। হবে না, শোনো তুমি ওইটা করলে আমার কিছু হবে না, কিন্তু তুমি ওই ভুল ভাবছো। শোনো থানাকে আমরা পয়সা দিয়ে গাড়ি চালাই, তুমি ওইটা আমার কিছু হবে না, তোমরা হয়তো শোনো থানাকে আমরা পয়সা দিয়ে গাড়ি চালাই, তুমি ওইটা আমার কিছু হবে না, তোমরা হয়তো শোনো থানাকে আমরা পয়সা দিয়ে গাড়ি চালাই, তুমি ওইটা আমার কিছু হবে না, তোমরা হয়তো শোনো থানাকে আমরা পয়সা দিয়ে গাড়ি চালাই, তুমি ওইটা আমার কিছু হবে না, তোমরা হয়তো থানাকে তুমি পয়সা দিয়ে গাড়ি চালাও তো? থানা কি থানা তোমাকে বলেছে তো চুরি করতে বালি? না গলি বলবো কেন, থানা বলবো? হ্যাঁ, তো তারা তোমাকে থানাকে তুমি পয়সা দিয়ে বালি চালাচ্ছ, তুমি তো এখন বলছো নিজে মুখে বলছো কি তাহলে থানাকে অবৈধ বালি চলছে নদীঘাট থেকে। বক্তব্য লাগতো, ওটা তো আমার জানাই নেই। ভিজুয়াল রয়েছে আমাদের কাছে, গাড়ি চলছে। তাহলে ভিডিও যখন আছে অবশ্যই চলছে, কিন্তু আমার কাছে কোনো জানা নেই। জাস্ট আপনি ওটা একটু বলে দিন যে আমার কাছে জানা নেই। এটা যদি একটু অন রেকর্ড বলে দেন তাহলেই হয়ে যাবে আমাদের। ওটা বলুন যে ওটা তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট হচ্ছে, আমাদের
রাস্তাটা আমাদের, কিন্তু ডিস্ট্রিক্টটা ওই বালি যেখানে চলছে বলছেন আপনারা, হ্যাঁ, ওই এলাকাগুলো হচ্ছে বাঁকুড়া। গাড়ি তো আপনার গাড়ি চলছে আপনার আমার এলাকার উপর দিয়ে তো রাস্তার উপরে। বেরোচ্ছে। হ্যাঁ, আপনার এলাকার রাস্তার উপর দিয়ে। জানেন না? তো প্রশাসনিক দায়িত্ব তো ধরুন আপনিও তার মধ্যে একটা পড়েন, অবশ্যই। তাহলে সেই হিসাবেই তো আপনাকে ধরুন নক করবো। থানা কি এই বিষয়ে জানে বা জানিয়েছেন আপনারা? আমি জানি না তো, আচ্ছা আমি তো আপনার কাছেই শুনলাম। আচ্ছা, কোথায় চলছে ওটা? এটা ড্যাম থেকে ঠিক 500 মিটার নিচে, অশোকতলা, ওই বাঁশতলা যেগুলো আছে, বাঁশতলা যেটা আছে। ঠিক আছে, আমি খবর নিচ্ছি, হুম। খবর নিয়ে প্রশাসনকে জানাচ্ছি। অনুপ বেটে চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি বলছেন তার কাছে কিনা খবর নেই। আগামী দিনে রন্ডিয়া যে পর্যটন শিল্প, রন্ডিয়া যে পর্যটন কেন্দ্র, সেই রন্ডিয়া পর্যটন কেন্দ্র আগামী দিনে কিন্তু বিপজ্জনক মরণ ফাঁদ তৈরি হতে চলেছে বিপজ্জনক ভাবে। কারণ যে জায়গায় বালি কাটা হচ্ছে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে, কয়েকশো মিটার দূরত্বেই কিন্তু এমনিতেই আছে গভীর খাদ। তার ফলে সেই জায়গাতে যদি বালি কাটা হয় সেখান থেকে কিন্তু সেই বালি সরে যাবে, যার ফলে সেই জায়গা আরো বিপজ্জনক হয়ে উঠবে। এছাড়াও যে বর্ষাতে নদীর যে প্লাবন, সেই নদীর প্লাবনে কিন্তু নদীর মোড় ঘুরতে পারে বা নদী প্লাবিত হতে পারে। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকাকে অমান্য করে বালি চালাচ্ছে। কবে প্রশাসন ব্যবস্থা নেবে? কবে পুলিশ প্রশাসন তদন্তে নামবে? কবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে? আদৌ কি গ্রেপ্তার হবে? সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বর্ধমানবাসী। আর এই ঘটনার পর কিন্তু রাজনৈতিক চর্চা লেগেছে বিরোধীদের। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে শিল্পগুলো চলছে তার মধ্যে অন্যতম শিল্প হলো নদী চুরি। রন্ডিয়ার মতন জায়গা যেখানে পর্যটন এর জন্য মানুষ যায়, আর সেরকম জায়গাতেও খনন কাজ করে আর মানুষের জন্য মরণ ফাঁদ পাতা হচ্ছে। আর প্রধান বলছে যে আমি এখনই শুনলাম, আমি জানতাম না কিছু। ওনার কি চোখ নেই? আসলে বলার কিছু নেই। উনিও যদি তোলাবাজি করে আর উপরতলায় 14 তলা পর্যন্ত না পাঠাতে পারেন, উনিও প্রধান থাকতে পারবেন না, উনিও জানেন। এটাই মমতা ব্যানার্জির রাজত্ব। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দিদিমণির রাজত্বে বালি আর কয়লা, এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা, যে নতুন কিছু না। আপনারা সংবাদপত্রও আজকে গেছেন, ওরা ছুটে পালাচ্ছে। পুলিশ প্রশাসন, এসডিও, বিডিও, ডিএম সবাই মিলে প্যাকেজ সিস্টেম চলছে। এদের একটাই রাস্তা, এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খায়। যে যেখানে পাচ্ছে তৃণমূলের ভৈরব বাহিনী চোর জোচ্চরদের সঙ্গে সব লুটে পুটে খায়। পঞ্চায়েত যদি কানে তুলো আর পিঠে কুলো গজে বসে থাকে, তো স্বভাবতই তিনি শুনতেও পাবেন না, দেখতেও পাবেন না। তো পঞ্চায়েত প্রধান, তাকেও তো 75% কালীঘাটে পৌঁছাতে হয়, তাই তিনি শুনতেও পান না, দেখতেও পান না। এখন পশ্চিমবঙ্গের পুলিশের চেয়ে সিভিকরাই তো বড় তোলাবাজ হয়ে থাকে। পুলিশ প্রশাসন এখন এই সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে গোটা পশ্চিমবঙ্গে যত অবৈধ, যত নৈরাজ্যমূলক কাজ এদের দিয়ে করা। এদের স্বল্প বেতন, এরা দেখছে যদি পুলিশের কথা না শুনি তাহলে আমাদের কাজ চলে যাবে। স্বভাবতই যত দুষ্কর্মে এই নিরীহ সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ ইউজ করছে। এই যে দিনের আলোয় বালি চুরি হচ্ছে, এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে কেউ কিন্তু মুখ খুলছেন না। যদিও বিরোধীরা যেটা বলছে যে শাসক দল ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বা যৌথ মদদে কিন্তু এই বালি পাচার হচ্ছে দিনের আলোয়। শুধু আজকের নয়, দীর্ঘদিন ধরে এই কিন্তু বালি কিন্তু পাচার হচ্ছে। শয়ে শয়ে ট্রাক্টর আর সরকারি যে রাজস্ব, সেই রাজস্ব কিন্তু ফাঁকি দিয়ে কিন্তু বালি চালাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু প্রশাসনকে তিনি বলেছেন যে দেদার যে বালি চুরি হচ্ছে, মাটি চুরি হচ্ছে এবং পাথর চুরি হচ্ছে, সেই পাথর কিন্তু সরকারি রাজস্ব, সেই সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কিন্তু এই চুরি কিন্তু বন্ধ করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই মুখ্যমন্ত্রীর কথাকে তোয়াক্কা না করে, মুখ্যমন্ত্রীর কথাকে বুড়ো আঙুল দেখে কিন্তু পুলিশ প্রশাসনের নাকের ডগায় চলছে বালি। পানাগড় থেকে বাপু লোহার, নিউজ ভিশন বাংলা।